প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো বরিশালের সেই বিখ্যাত শর্ষিনা আলিয়া কামিল মাদ্রাসা, যে মাদ্রাসাটি 1915 সালে শাহ সুফি আল্লামা নেসারউদ্দিন রহমতুল্লাহি আলাইহির দ্বারা প্রতিষ্ঠিত হয়। 1922 সালে যে মাদ্রাসাটি আলিম শিক্ষাদানের জন্য সরকার কর্তৃক মনোনীত হয়, 1927 সালে যে মাদ্রাসাটি সরকারিকরণ হয়, 1942 সালে বাংলাদেশের সর্বপ্রথম কোনো মাদ্রাসা, যে মাদ্রাসাটি কামিল পাঠদানের জন্য অনুমোদন প্রাপ্ত হয়। আপনারা দেখতে পাচ্ছেন শর্ষিনা আলিয়া কামিল মাদ্রাসার সেই বিশাল ভবন, বিশাল মাঠ। এই মাদ্রাসাটি প্রায় 50 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। আপনারা যে মাঠটি এখন দেখতে পাচ্ছেন সবুজ গালিচায় বিছানো, সে মাঠটির মধ্যে প্রত্যেক বছর বাৎসরিক ওরস মাহফিল হয়, যেখানে লক্ষ লক্ষ আশিক রাসূলগণ জামায়াত হয়। আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার হোস্টেল ভবন, হোস্টেলের ভবনের পাশ দিয়ে আমি হেঁটে আসছি। সামনে দেখতে পাচ্ছেন মাদ্রাসার সেই বিশাল আয়তন। এপাশে মাদ্রাসার ছাত্রদের জন্য খাবারের আয়োজন হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই খাবার গ্রহণের পথটি, যে পথ দিয়ে ছাত্ররা, এখানে প্রায় 3000 ছাত্র পড়াশোনা করে থাকে। তারা প্রত্যেকেই এখানে আদব, আখলাক, আকায়েদে আহলে সুন্নাহর উপর পড়াশোনা করে থাকে। এখানে বিশাল একটি লাইব্রেরি রয়েছে, যেখানে প্রায় 30 লক্ষের অধিক কিতাব সংগ্রহীত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার মূল গেট। এই গেটটি দিয়ে প্রবেশ করলেই সামনের দিকে আপনারা দেখতে পাবেন মাদ্রাসার বিশাল ভবন। আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার বিশাল ক্যাম্পাসের বিভিন্ন অফিস। এপাশে মাদ্রাসার বিশাল একটি মসজিদ নির্মাণ হচ্ছে। এটি হচ্ছে শর্ষিনা দারুস সুন্নাহ আলিয়া কামিল মাদ্রাসার বিশাল সেই প্রতিষ্ঠান। ছাত্র হিজবুল্লাহ অফিস, পাশে শর্ষিনা আলিয়া কামিল মাদ্রাসার ছাত্রদের জন্য বিশাল মাদ্রাসা।